স্পাইসি স্যালমন রাইস কাপ রেসিপি অনেক মজা, বানাতেও বেশিক্ষণ লাগে না। চলুন রেসিপিতে যাই। লুক এট দিস ডিলিশিয়াস। যারা সুশি লাভ করেন তাদের জন্য পারফেক্ট, এটা সুশিও বলতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মেইন রেসিপিতে চলে যাই। এটার জন্য আজকে আমাদের কী কী লাগবে। আমি ফার্স্টে নিয়ে নিলাম ওয়াইল্ড কট স্যালমন, এটা আলাস্কার অর্গ্যানিক। আমি এটা ওয়াশ করে নিয়েছি বিকজ এটাতে স্কিনে আঁশ ছিল, তো আঁশটা ফেলে আমি এখন প্যাড ড্রাই করে নিচ্ছি ন্যাপকিন দিয়ে। তো ভালো করে এটা ড্রাই করে নিতে হবে। দ্যাটস ইট, ডান। এটা এখন আমি স্লাইস করে নেব। স্লাইস করে আমি কিউব করে নিব, বাইট সাইজের মতো। ছোট ছোট করলে সুন্দর হয়, তো আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। যেহেতু এটা স্যালমন ফিশটা অনেক সফট একটা ফিশ, এটা কিন্তু নাইফের মধ্যে লেগে যায়, সেজন্য আমি কিন্তু বুচার নাইফটা ইউজ করছি। নিয়ে নিলাম সিজমি অয়েল। আমি বেশ সবগুলো কেটে নিয়ে এখন এখানে আমি কোনো মেজারমেন্ট বলবো না, আমি জাস্ট আই বল করে দিচ্ছি। তো সিজমি অয়েল দিয়ে দিলাম, মনে হয় 2 টেবিল স্পুন হবে। এখন হানি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। অর্গ্যানিক ব্ল্যাক পেপার, আপনার কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারেন। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ঝালটা আপনার প্রেফারেন্স। সয়া সস দিয়ে দিচ্ছি, তাও 2 টিস্পুনের মতো হবে। কাশ্মীরি চিলি পেপার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1 চামচ ধনে, 1 চামচ জিরা। দ্যাটস ইট। দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দেব। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আবার একটু ভালো করে মিক্স করে তারপরে এটা আমি রেস্টে দিয়ে দিব 1/2 আওয়ার থেকে 1 আওয়ার। এটা আমি এখন কভার করে রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম সুশি রাইস। এটা জাসমিন সুশি রাইস। এটা জাস্ট রান্না করার জন্য আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। 2 কাপের সাথে আমাকে বলা হয়েছে মনে হয় 3 কাপ পানি। সো এখানে প্যাকেটের গায়ের মধ্যে ইনস্ট্রাকশনেই আছে, আপনারা জাস্ট ওটা ফলো করলেই হবে। রাইসটা ওয়াশ করে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর রাইসটা বয়েল আসলেই চুলাটা একদম লো করে দেব। তো টোটাল রাইসটা আমার কুক করতে 10 মিনিটস লেগেছে। বয়েল আসার পরে একদম লো ফ্লেমে দিয়ে। আর এই সুশি রাইসটা কিন্তু অনেক স্টিকি হয়। সো মেইন চলে যাচ্ছি। এখন কি বানাবো, যে অর্গ্যানিক সুশি নড়ি, যেটা সুশি শিট, যেটা ওটা নিয়ে নিলাম। এটা নিয়ে এটা আমি কাপ কেকের যে প্যানটা সেটার সাইজের মতো আমি কেটে নিব। সো সেটার জন্য আমি এখন সুশি নড়িটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমরা ডবল লেয়ার করব, সেটার জন্য আমি কেটে নিলাম। একটা স্লাইস আমি পাশ থেকে দিচ্ছি। আর এই সুশি নড়ির এই শিটটা যেমন অনেক ক্রাঞ্চি হয়, সো এটা একটু হার্ড টাইমই হবে বসানোর জন্য। বাট আমি আগে প্যানের মধ্যে এভাবে দিয়ে তারপর আমি পুরো রাইসটা দিয়ে আমি চপস্টিক দিয়ে জাস্ট একটু পুশ ডাউন করে দিয়েছি। একদম ইজিলি হয়ে গিয়েছে, যেহেতু নড়ি শিটটা একদম ক্রাঞ্চি থাকে। সো হয়ে গেল। আর এই যে 1 ঘন্টা পর ম্যারিনেটেড যে আমার ফিশটা, স্যালমন ফিশটা আমি বের করে আমি ছোট ছোট কিউব করা সেটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আপনার যতটুকু ইচ্ছে হবে। আমি ছোট ছোট সাইজ করেছি, সেজন্য আমার 4টা পিস দেওয়াতেই আমার উপরে কভার হয়ে গিয়েছে। সো আমি আর পুরো প্যানটাই রেডি করে নিচ্ছি। আর এই পুরো প্যানটাতে আমার যেটা কাপ কেকের মতো হয় 12টা, সো আমার এখানে টোটাল 12টা হবে। এই যে স্যালমনের কালারটা কি সুন্দর আসছে, তাই না? একদম গ্লসি। এই গ্লসিটা এসছে সিজমি অয়েল আর হানির কারণে। উফ, লুক এট দিস। এখনই তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর আমার বাসায় আমার বাচ্চাদের সুশি এত পছন্দ হয়ে গেছে যে আমাকে উইকলি প্রায় 2 থেকে 3 বার বানাতে হয়। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি সবসময় ওদেরকে সুশিটাই করে দিই, সুশি রোল যেটা স্লাইস করে। বাট এটা আমি ফার্স্ট করছি। আলহামদুলিল্লাহ, বাচ্চারা এত পছন্দ করেছে। আমি ওভেনে বেক করতে দিয়ে দিলাম 400 ডিগ্রি ফারেনহাইটে। আমার টোটাল কুক হতে সময় লেগেছে 20 মিনিটস। আগেই বলে রাখছি, এটা ডিপেন্ড করবে আপনার ওভেনের উপরে। এখানে আমি উপরে গার্নিশ করার জন্য অ্যাভোকাডো নিয়ে নিলাম।
আর অ্যাভোকাডোটা একদম খুব সুন্দর, একদম পারফেক্ট, লাইকে টু মাচ মুশিও হয় না, ভিতরে ডিসকালার হয় না, একদম পারফেক্ট কালার আছে। আর অ্যাভোকাডোর এই যে পিঠটা, সিডটা আমি একটু সরিয়ে নিচ্ছি। আর একদম ইজি, নাইফ দিয়ে জাস্ট একটু হালকা ট্যাপ করে টুইস্ট করলেই কিন্তু অ্যাভোকাডোর সিডটা বের হয়ে আসবে। তা আমি এভাবে ছোট ছোট করে কিউব করে তারপর স্পুন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো উপরের স্কিনটা সরিয়েও কিন্তু স্লাইস করে নিতে পারেন। এটা আমার কাছে কনভেনিয়েন্ট লাগে, অত ম্যাশ হয় না। তো আমি টোটাল 2টা অ্যাভোকাডো দিয়ে দিয়েছি। আর অ্যাভোকাডো লাভার আমি তো আর আমার বাচ্চারাও কিন্তু অ্যাভোকাডো খুব পছন্দ করে। এই যে তা আমার বেক হয়ে গেছে। টোটাল আমার 20 মিনিট লেগেছে 400 ডিগ্রি ফারেনহাইটে। তো আমার রাইস তো অলরেডি কুক ছিল, স্যালমন কুকড হয়ে গেছে। সো এখন জাস্ট গার্নিশের পালা। অ্যাভোকাডোতে আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, আমি দিচ্ছি না। একটু লেবু দিলে ভালো, আমি জাস্ট এমনি দিয়ে দিচ্ছি বিকজ এখন খেয়ে ফেলবে। হ্যাঁ, আপনারা যদি আগে বানিয়ে পরে খেতে চান তাহলে অবশ্যই অ্যাভোকাডোর উপরে একটু লেমন স্কুইজ করে দিয়ে দিবেন, তাহলে অ্যাভোকাডোর কালারটা নষ্ট হবে না। আর দিয়ে দিচ্ছি সিজিমি সিড উপরে। এটা কিন্তু ক্রাঞ্চি, একটু টেলে নিয়েছি। তারপরে উপরে আমি ব্ল্যাক সিড দিয়ে দিচ্ছি, যে কালি জিরা সেটা। উফ, লুক এট দিস। এটা অপশনাল, এটা আমি জাস্ট দিচ্ছি সুন্দরের জন্য, আর খেতেও কিন্তু ভালো লাগে সুশির মধ্যে কিন্তু। আর স্পাইসি সিরাচা হাট সসটা আমি বাসায় বানিয়েছি। এটা মেয়ো আর সিরাচা দিয়ে স্পাইসি করে বানিয়ে নেবেন। যে সসটা আমি বাসায় বানিয়ে তারপরে এটা দিয়ে দিচ্ছি। আর এটার এক্সট্রা স্পাইসি করার জন্য সিরাচাটা একটু বেশি দিবেন, আর সাথে একটু কিন্তু চিলি পেপার দিতে পারেন। এখন সার্ভিংয়ের টাইম। বাচ্চারা তো এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম ওরা এটা ট্রাই করবে, আর দেখতে একদম কাপকেকের মতো লাগছে। ওফ, ডিলিশিয়াস। ডেফিনেটলি ট্রাই করবেন। লুক অ্যাট দিস কালার। অনেক মজা। যারা সুশি লাভার তাদের জন্য গুড নিউজ। ট্রাই করে জানাবেন কমেন্টসে। আর এটা সুশি তো সার্ভ করতে হবে যে জিঞ্জার স্লাইস, এটা আমার অর্গ্যানিক জিঞ্জার স্লাইস কেনা। আর উপরে ওয়াসাবি তো দিতেই হবে, যেটা সুশির মেইন। ওয়াসাবি ছাড়া সুশি খাওয়াই হয় না। সো এই যে লুক এট দিস, এটা আপনাদের জন্য। তো যারা সুশি লাভার তাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলুন আর কমেন্টসে জানাবেন। যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কার কেমন হয়েছে। সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।